বিয়ের সময় যে খিচুড়িটা রান্না হয় সকালবেলায় সেই খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়। গরুর মাংস দিয়ে খিচুড়ি যদি হয় তাহলে তার কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা হচ্ছে আজহারুল মামার বউভাতের দিন আর কি। বউভাতের দিন সকালবেলা খিচুড়ি রান্না করে, তো ছোট মামি আর কি অটো দিয়ে খিচুড়ি নানু বাসায় পাঠায় দেয়, কারণ এখানে আমরা সবাই ছিলাম। তো মামি ফোন দিয়ে বললো আর কি নাস্তা বানাতে না, সকাল সকালে খিচুড়ি পাঠায় দিবে। তো এখানে সকাল সকাল খিচুড়ি পাঠিয়ে দিচ্ছে, আমরা সবাই মিলেমিশে সবাই খিচুড়ি খেয়ে আমরা গোসল টোসল করে রেডি হয়ে যাব। তো এখানে অনেকগুলো খিচুড়ি পাঠাইছে। তো আমরা এই তো খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেলাম। আমরা কয়েকজন রেডি হয়ে গেছে, আগে আগে রেডি হয়ে আমরা বাইরে দাঁড়া দাঁড়া ছবি তুলতেছিলাম। আর এদিকে হচ্ছে আয়াজ কান্না করতেছিল, তো কাশফিয়া আয়াজকে থামানোর চেষ্টা করতেছিল, কারণ মামি রেডি হচ্ছিল, তাই কাশফিয়া একটু ওকে সামলাইতেছিল। আর এদিকে আমরা ছবি তুলছি, অনেকগুলো ছবি তোলা হয়েছে, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ছবিগুলো আমি ছাড়বো, আপনারা দেখতে পারবেন সবাই। তো এদিকে যাই হোক আমরা রেডি হয়ে একটু ভিডিও করতেছিলাম। আর এদিকে আম্মুকে রেডি করাই দিছে। আম্মু মানে আম্মু হেজাব পরবে, তো মামি আম্মুকে হেজাবটা সুন্দর করে পরায় দেয়। তো আম্মুকেও দেখতে সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তো সবাই আমরা বের হয়ে যাব। তো এখানে অনেকগুলো অটো দরকার, কারণ সবাই আমরা বাসা থেকে আর কি চলে যাব আর কি। তো এখানে অটোর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, অটো সহজে পাওয়া যাচ্ছিল না। তো এখানে যখন অটো পাই কয়েকজন চলে যায়, প্রায় বেশিরভাগই মানুষ চলে গেছে। তো আম্মু আমি আর হচ্ছে তাসাবের বাবা ছিল। তো এখন অটোর জন্য অনেকক্ষণ দাঁড়াই ছিলাম, অটো পরে অবশেষে পাই। তো অপূর্ব আর ইমরান, আমি, আম্মু, তাসাউফ মানে একসাথে আমরা পুরো রওনা দিই আর কি সবাই। তো শীতের মধ্যে কিন্তু দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে। আর আমি শাড়ি পরছিলাম, সচরাচর আমার শাড়ি পরা হয় না, কোনো প্রোগ্রাম হলে আর কি শাড়ি পরা হয় আর কি। তো এই তো বিয়ে বাড়িতে আমরা চলে আসছি। বিয়ে বাড়িতে এসে দেখি অনেক মানুষ, প্রায় অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে আমার কাজিনরা আর কি বসছে খাওয়া দাওয়া করতে, তো ওদের খুঁজতেছিলাম আমরা। এখানে অনেক ধরনের আর কি খাওয়া দাওয়ার আইটেম করে। তো এখানে দুই জায়গায় আর কি প্রোগ্রামটা করা হয়, নিচেও এখানে প্যান্ডেল সাজানো হয়, আবার ছাদেও প্যান্ডেল সাজানো হয়। তো এই যে আমার কাজিনদের খুঁজে পাইছি। তো এখানে আঙ্কেল, তারপর হচ্ছে নানা, তারপর আমার আর কি খালাতো বোন, সবাই মিলে আর কি বসছিল এখানে। এরপরে আমরাও খাওয়া দাওয়া করতে বসি। তো খাওয়া দাওয়া যখন করতে বসি তখন ওগুলো একটু ভিডিও শ্যুট করতে আর কি ভুলে গেছিলাম। তো এখানে আমরা সবাই, নানুরা ছিল, তারপর হচ্ছে আম্মু আর ভাইয়ের মানে ছোট ভাই ছিল। তো এখানে নানু ছিল আর কি। তো তাসবের সাথে মানে সবাই আমরা নিজেরাই মামা মামিরা সবাই একসাথে আর কি বসছি আমরা নিজেরা কিন্তু খাওয়া দাওয়া করতে এক টেবিলে বসলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আমাদের মানে ভালোভাবে স্পেশালভাবে আর কি খাওয়া দাওয়া করানো হয়। ছোট মামা আর কি দাঁড়ায় থেকে একদম মানে খাওয়া দাওয়া সব কিছুই খাওয়ায়। তো খাবার দাবার ভালোই ছিল। তো আমরা এই যে খাওয়া দাওয়া একটু ভিডিও শ্যুট করতেছিলাম, খাইতেছিলাম। তো আমি আবার একটু এর মাঝখানে একটু ভিডিও করে নিতেছিলাম। আর আমাদের ভিডিওটা মানে আমাকে পুরো লাল লাগতেছিল, কারণ প্যান্ডেল সাজানো হয়েছিল, তো প্যান্ডেলের নিচে আর কি কালারফুল প্যান্ডেল ছিল মানে ইয়াগুলা আর কি, এর জন্য আমাদের কেমন জানি লাল লাল লাগতেছিল ভিডিওগুলা। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বউ দেখতে যাব। বউ আর কি ছাদে প্যান্ডেল করা হয়, বউর মানে স্টেজটা আর কি ছাদে করানো হয়। তো ওখানে বউ দেখতে গেলাম, বউ আমাদের দেখে একটু সালাম দিতেছিল। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, বউর সাথে দেখলাম অনেকেই ছবি তুলতেছিল। তো আমরা সুযোগ খুঁজতেছিলাম আমি ছবি তোলার জন্য। তো আমরা এখানে দাঁড়ায় ছিলাম, তো এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি গল্প করতেছিল, ছাদে অনেকে অনেক কথাই বলতেছিল, এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল। তো এখানে তো প্রায় বেশিরভাগই মানুষ আর কি নিচে চলে যায়, খাওয়া দাওয়া অনেকেরই শেষ। আর এদিকে হচ্ছে আমরা বউ দেখে নিচে আসি। তো এখানে মামি হচ্ছে তাসবকে আর আয়াজকে খাওয়াই দিতেছিল। তো আমি একটু ভিডিও করে নিতেছিলাম। এখানে তাসবকে আমার খাওয়ানো হয়নি, মামি খাওয়াই দেয় আয়াজের সাথে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে বসে গল্প করতেছিল আর কি, একটু রেস্ট নিতেছিল এদিকে। তারপরেই তো আমরা বিয়ে বাড়িতে তো আসলে অনেক ধরনের কাজ থাকে, অনেক মেহমান আসে। তো এদিকে দেখলাম নানু মানে অনেক কাজ করতেছিল, অনেক ব্যস্ত ছিল, আপ্যায়ন করতেছিল, অনেক মানুষ আসছে। অনেকে আবার ডাইনিং টেবিলে খেতে দেয়, অনেকে ছাদে যায়নি খেতে, নিচেও প্যান্ডেলে যায়নি, তো ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করায়। তো আমি এদিকে আর কি একটু ভিডিও করতেছিলাম সবাইকে, এখানে সবাই মিলে আর কি গল্প করতেছিল খাওয়া দাওয়া শেষ করে।
তো এখানে গল্পগুজব করার পরে তো এখানে ভাবতেছিলাম আমরা কাজিনের বাসা আছে সামনে, তো কাজিনের বাসায় যাব। তো যাব না এরকম আর কি সবাই বলতেছিল। আর এদিকে পরে আমরা বিকেলবেলা কাজিনের বাসা যাই। এটা হচ্ছে কাজিনের মানে শ্বশুরের আর কি ফ্যাক্টরি। এখানে অনেক বড় ফ্যাক্টরি। তো এখানে আমি প্রথমবার গেলাম, তো দেখার জন্য আর কি গেলাম। এত সুন্দর লাগছে, মানে বিশাল বড় আর কি, বিশাল বড় এরিয়া নিয়ে ফ্যাক্টরিটা। তো আমি আবার এখানে ছবি তুললাম, তা সব তো দৌড়াদৌড়ি করতেছিল। আর এখানে ওরা মানে ঘুরে ঘুরে আমরা সবাই দেখতেছিলাম। তো আমরা এখানে অনেকগুলো ছবি তুলছি, ছবিগুলো মানে সামনে পোস্ট করব। তো এইখানে আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর আমার কাজিনের বাসা যাব। ওই যে ওখানে সোজা বরাবর যে গেটটা দেখতেছেন ওটা হচ্ছে কাজিনের বাসা। তা আমরা সবাই চলে যাব ওখানে। ওখানে কিছুক্ষণ থেকে আমরা আর কি নানু বাসায় পরে চলে যাব। তো আমরা ওখানে যাচ্ছি। আর গ্রামের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে, আমার তো এত ভালো লাগে। আমার গ্রামে গেলে খুবই ভালো লাগে। আমার ঢাকা শহর তো একদম মানে গ্যাঞ্জামের মতো লাগে আমার কাছে, কিন্তু গ্রামে গেলে একদম শান্ত শিষ্ট, চারিদিকে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে। তো আমরা এই যে কাজিনের বাসায় ঢুকে গেছি এখানে। আর কাজিনের বাসাটা অনেক সুন্দর, বিশাল বড়, খোলামেলা, খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।